গাইস ওয়েলকামস টু স্টাডি চ্যানেল স্টাডি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে, যেগুলো সামনে যে সমস্ত পরীক্ষা আছে, যেমন পঞ্চায়েতে, তারপর হচ্ছে আপনার পিএসসি, পিএসসি, যে সমস্ত রাজ্য সরকারি পরীক্ষা, ইভেন প্রাইমারি টেটের ইন্টারভিউতে এই ধরনের জিকে কিন্তু ধরার সম্ভাবনা খুব প্রবল। প্রাইমারি টেটের যে ইন্টারভিউ হবে, যেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি, 22 স্টেটের যে ইন্টারভিউ সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাদের কিন্তু এই ধরনের জিকে আসার সম্ভাবনা বেশি। তো চলো শুরু করে যাক। প্রথম হচ্ছে বছরের দীর্ঘতম দিন কোনটি? তো বছরের দীর্ঘতম দিন এখানে কোনটা হবে না, বছরের দীর্ঘতম দিন হবে 21শে জুন। 21শে জুন কিন্তু হচ্ছে বছরের দীর্ঘতম দিন। 21শে জুন হচ্ছে বছরের দীর্ঘতম দিন, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে দীর্ঘতম রাত কখন? দীর্ঘতম রাত হচ্ছে, এটা অ্যান্সার হয়ে যাবে কত? দীর্ঘতম রাত অ্যান্সার হয়ে যাবে 22শে ডিসেম্বর। উত্তর কী হবে? 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর হচ্ছে দীর্ঘতম রাত। 22শে ডিসেম্বর হচ্ছে দীর্ঘতম রাত, ঠিক আছে। তো চলো তারপরে প্রশ্ন দেখে নেওয়া যাক। তারপরে প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্নটি আছে, কখন দিন ও রাত সমান হয়? কখন দিন ও রাত সমান হয় না, কখন দিন ও রাত সমান হয় এর উত্তর কবে হবে? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এই উত্তর কী হবে? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। কিন্তু 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর কিন্তু এটা দিন আর রাত কিন্তু সমান হয়। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর কিন্তু দিন ও রাত সমান হয়। মহাবিশ্বে কয়টি ছায়াপথ আছে? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মহাবিশ্বে কয়টি ছায়াপথ আছে? তো ওর উত্তর কী হয়ে যাবে? 1 বিলিয়ন। মহাবিশ্বে কতগুলি ছায়াপথ আছে? 1 বিলিয়ন ছায়াপথ কিন্তু মহাবিশ্বে আছে। তার পরের প্রশ্নটা যেটা আছে, পৃথিবীর ক্ষেত্রফল কত? এটাও কি ইম্পর্টেন্ট। পৃথিবীর ক্ষেত্রফল কত? এর উত্তর হবে 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার হবে পৃথিবীর ক্ষেত্রফল। মহাবিশ্বের দৈর্ঘ্য কত? মহাবিশ্বের দৈর্ঘ্য হবে 13 বিলিয়ন আলোকবর্ষ। মহাবিশ্বের দৈর্ঘ্য 13 বিলিয়ন আলোকবর্ষ। একটি ছায়াপথে কয়টি সূর্য থাকে? একটি ছায়াপথে কয়টি সূর্য থাকে? এর উত্তর হবে 150 বিলিয়ন। একটি ছায়াপথে সূর্য থাকে 150 বিলিয়ন। সৌরজগতে বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। তো এগুলো খুব ইম্পর্টেন্ট জিকে। হয়তো তোমরা ভাববে যে এই যেগুলো স্কিপ করে যেতেই পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এই ধরনের জিকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। এবং আগেও একটা কথা বলেছি, এখনও বলছি, যে কোনটা আসবে কোনটা আসবে না কেউ বলতে পারবো না। অতএব একটা নাম্বার খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর কি ফ্র্যাকশন নাম্বার এখানে ইম্পর্টেন্ট, দশমিক নাম্বার এখানে ইম্পর্টেন্ট। তো তোমরা দশমিক নাম্বারের জন্য কিন্তু কাট অফে চলে আসতে পারো এবং কাট অফে পিছিয়ে যেতে পারো। তো আমার জিকেগুলোকে বিশাল যে নর্মাল জিকে ভেবো না, এই প্রত্যেকটা জিকের ইম্পর্টেন্সই আছে। অতএব একটা নাম্বারের জন্যই কিন্তু তোমার জীবনটা গড়ে উঠতে পারে। তুমি সরকারি চাকরি পেয়ে যেতে পারো, যে কোনো সরকারি চাকরি পেয়ে যেতে পারো। একটা নাম্বার এখানে ভ্যারি করে না, পয়েন্ট নাম্বার, আবার কোনো পয়েন্ট নাম্বার ভ্যারি করে। তো যেগুলো খুব গুরুত্ব সহকারে দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাদের চাকরিটি দরকার। আর একটা কথা মাথায় রাখবে, চাকরি পাওয়ার জন্য কিন্তু পরিশ্রম তো দরকার, প্রচুর পরিশ্রম তো দরকার। তার সাথে কি লাগবে? পরিশ্রমের সাথে তোমাদেরকে কী কী করতে হবে? প্রত্যেক দিন, আমার মনে হয় প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দেওয়া উচিত। প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্টকে কারেকশন করা উচিত, রিভাইজ করা উচিত, ঠিক আছে। মক টেস্ট না দিলে কিন্তু পরীক্ষায় পাস করা যাবে না। এখন যা পরীক্ষার প্যাটার্ন হচ্ছে এনসিআরটি বেস প্যাটার্ন, এনসিআরটি প্যাটার্ন, যেটা সিবিএসসি বোর্ড থেকে সমস্ত কিন্তু প্রশ্ন উত্তর আসে। সিবিএসসি বোর্ডে যে সমস্ত বই আছে, যেমন 10th স্ট্যান্ডার্ডের সমস্ত বই থেকে কিন্তু জিকে, জিআই, ম্যাথ আসে এবং সেগুলোই কিন্তু বারবার চর্চা করতে হবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। থ্যাংক ইউ।